হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের নিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স তিনটে ইন্ডেক্সের অ্যানালাইসিস করে দেখাবো। দেখুন, প্রথমে নিফটি দেখে নিন। গতকাল কি বলেছিলাম আমি আপনাদের, দেখুন এইখানে আপনারা বটম আর এইখানে টপ আপনারা কি করবেন, ফিবোনাচি ড্রয়িং করে একটা সাপোর্ট জোন ড্রয়িং করে নেবেন। কারণ রেড অ্যান্ড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে একটা সাপোর্ট জোন ড্রয়িং করে দেবেন। দেখুন এই সাপোর্ট জোনে মার্কেট কী ছিল, ক্লোজিং ছিল, ঠিক আছে। সাপোর্ট জোনের কাছে আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন ছিল। ভালো করে বুঝবেন আমি কি বলেছিলাম আগের দিনে, যে এইখান থেকে টপ টু এইখানে বটম আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। এইখানে টপ টু বটম রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করবেন। আমাদের কাছে কি ছিল, রেসিস্ট্যান্ট জোন ছিল। এটা আমাদের কাছে একটা রেসিস্ট্যান্ট জোন ছিল। আমাদের কাছে আমি আপনাদের বলে দিয়েছিলাম যে সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্ট জোন আপনারা এইটা ড্রয়িং করে রাখবেন। এইবার 16 তারিখ মানে আজকে আপনারা কি করবেন, জাস্ট এটাকে একটুখানি ফলো করবেন। দেখুন এইখানে মার্কেট কি করেছে, এখানে টপ পর্যন্ত রেজিস্ট্যান্ট পর্যন্ত গেছে, এখানে 0.5 আর 0.61 থেকে মার্কেট কি গেছে, রিট্রেসমেন্ট নিচ্ছে। তার মানে আপনাদের ভাবতে হবে 0.5 আর 0.61-এর কাছে মার্কেট যখন একটা ক্লোজিং দিয়েছে, তার মানে মার্কেট কি করতে পারে, এই রেজিস্ট্যান্ট জোনটাকে যদি মার্কেট ব্রেক করে, দেখুন এই রেজিস্ট্যান্স যদি মার্কেট ব্রেক করে তাহলে মার্কেটের কাছে কি একটা অপরচুনিটি পাবো। দেখুন মার্কেট কি হচ্ছে, রেজিস্ট্যান্সে ব্রেক করেছে, বড় গ্রিন ক্যান্ডেলস্টিক দিয়ে মার্কেট রিট্রেসমেন্ট নিয়েছে। তাহলে আপনারা তো এইখান থেকে একটা ট্রেড প্ল্যান করতেই পারতেন, যে এইখানে আমরা জাস্ট এই ক্যান্ডেলস্টিকের উপর ব্রেকআউট ক্যান্ডেলস্টিকের উপর আমরা করব, আর জাস্ট এই নিচে আমরা এসে লাগবো। এসে লাগার পর আমরা কি করব, আপনাদের বলেছিলাম যে এইখান থেকে যে টপ টু বটম ড্রয়িং করে গেছিলেন, এইটাই আপনারা কি করবেন, যে এইখানে 1 আর 1.61 এই জোনটাকে আপনারা কি করবেন, ডিভাইড করে নেবেন। ডিভাইড করে নেওয়ার পর এইখান থেকে ডিভাইড জোন একটা করে দেবেন। কারণ এইটা আপনাদের কাছে একটা সিক্রেট রেসিস্ট্যান্ট জোন আছে, যেটা অপারেটর এই রেসিস্ট্যান্ট জোনটাকে ফলো করবে। আমি আপনাদের কেন বলছি, এইখানে অপারেটর একটা ট্রেড প্ল্যান করেছে, নিয়ে এই রেসিস্ট্যান্ট জোনে সেল করেছে। ভালো করে দেখবেন, তাহলে আপনারাও কেন এই রেসিস্ট্যান্ট জোনে পর্যন্ত একটা ট্রেড প্ল্যান করতে পারবেন না, জাস্ট এই রেসিস্ট্যান্ট পর্যন্ত। তাহলে আপনারা একটা 1:2.5 একটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেয়ে যেতেন। একটা ভালো ট্রেড ছিল, কারণ আমাদের কাছে ট্রেড নেওয়ারই ছিল আপসাইডে, কারণ মার্কেট হায়ার হাই ফরমেশন করে আপসাইডে যাচ্ছে। এইবার দেখুন যে সোমবার কীরকম মার্কেট যেতে পারে, তার একটা প্রাইস অ্যাকশন কীরকম হতে পারে, জাস্ট অ্যানালাইসিস করে দেখাচ্ছি। আপনারা কি করবেন, জাস্ট এইখানটা একটা বটম আর এইটা টপ, আমাদের কাছে টপ আর বটম পেয়ে গেলাম। তাহলে আমরা ড্রয়িং করে নেবো এখান থেকে টপ টু বটম, ফিবোনাচি দিয়ে ড্রয়িং করে নিলাম রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে। এইবার আমাদের কাছে কি আছে ভালো করে দেখবেন, এইটা আমাদের কাছে ছিল কি 0.5 আর 0.61 এই জোনটা আমাদের কাছে ছিল একটা সাপোর্ট জোন। ভালো করে বুঝবেন কি বলছে। তাহলে এই সাপোর্ট জোনটা যখন মার্কেট, দেখুন এইখানে মার্কেট কি করেছে, এইখান থেকে হায়ার হাই ফরমেশন করে মার্কেট গেছে, টপে পর্যন্ত গেছে, রেসিস্ট্যান্স জোন ফেস করে মার্কেট কী করছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি এখানে নিচে এসছে। এখানে যে টাচ করেছে মার্কেট কি করেছে, একটা মুভমেন্ট দিতে শুরু করেছে। দেখুন এখানে মুভমেন্ট দিয়েছে, এখানে ডবল টপের মতো যে ক্রিয়েট করেছিল, কিন্তু মার্কেট কী করেছে, এই সাপোর্ট জোনটাকে মার্কেট কী করেছে, এটা ব্রেক করে ফেলেছে। যখনই এই সাপোর্ট জোনটাকে ব্রেক করবে তখন আপনারা কি করবেন, এখান থেকে 0.5 থেকে 1 জোন পর্যন্ত, কি বললাম, যে এইখানে 0.5 থেকে আর এই 1 জোন পর্যন্ত আপনারা একটা জোনটাকে ডিভাইড করে দেবেন। মার্কেটের কাছে এটা কি হবে, সিক্রেট সাপোর্ট জোন। আমরা সিক্রেট সাপোর্ট জোন পেয়ে গেলাম। মার্কেট কি করেছে, এই সিক্রেট সাপোর্ট জোন থেকে মার্কেট কি করছে, এসে বাউন্স ব্যাক করে মার্কেট কি করছে, আবার সিক্রেট সাপোর্ট জোন এসছে, এখান থেকে আরেকবার বাউন্স ব্যাক করেছে। বাউন্স ব্যাক করে মার্কেট কি করেছে, হায়ার হাই ফরমেশনের মুডে রয়েছে। এইবার আপনারা কি করবেন, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। আপনারা সোমবার দিন লক্ষ্য করবেন,
এই যে এই জোনটা, এই জোনটা একটা যখন ব্রেক করে তখন এটা জোনটা একটা রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? এটা আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হয়ে যায়। আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন, ভালো করে বুঝুন, আমাদের কাছে এই রেসিস্ট্যান্ট জোনটা আর এই সাপোর্ট জোনটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা অপেক্ষা কি করব, যখন এই রেসিস্ট্যান্ট জোন থেকে মার্কেট কি করবে, ব্রেক দেবে, ব্রেক দিয়ে রিট্রেসমেন্ট করবে, তাহলে আমরা এইখান থেকে একটা তো ফাইন্ড আউট করতে পারি যেখানে আমরা বটম টু টপ যেখানে পর্যন্ত হাই করবে সেইখান থেকে আপনারা ফাইন্ড আউট করবেন, দেখবেন জাস্ট এইখানে 0.5 আর 0.6 পর্যন্ত রিট্রেসমেন্ট নিচ্ছে নাকি। এই জোনটাতে রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট যদি যাওয়ার চেষ্টা করে তাহলে আপসাইডে, তাহলে আপনারা কি করবেন, এখানে একটা ট্রেড প্ল্যান করবেন, মার্কেট আবার হাই হাই ফরমেশনে উপরে যাবে। উপরে যাবে, মার্কেটের কাছে কোথায় আর একটা রেসিস্ট্যান্ট জোন আছে আপনাদের কাছে বলে দিচ্ছি। দেখুন এইখান থেকে আপনারা টপ টু বটম ড্রয়িং করবেন, তখন তখন ড্রয়িং করার পর মার্কেটের কাছে এইটা একটা রেসিস্ট্যান্ট জোন পেয়ে যাবেন। তাহলে আপনারা এই এই জোনটা, ঠিক আছে, ভালো করে বুঝবেন, এই জোনটা আপনারা একটা ফাইন্ড আউট করে রেসিস্ট্যান্ট জোন তো ফাইন্ড আউট করতে পারেন। এইবার আপনারা কি করবেন, এই জোনটা পর্যন্ত একটা অপেক্ষা করতে পারেন, এখানে টার্গেট পর্যন্ত করতে পারেন। যদি এইখান থেকে একটা করে তাহলে আপনারা এখানে একটা ট্রেড প্ল্যান করবেন, করে এটা 0.5 পয়েন্ট রিট্রেসমেন্ট এই জোন পর্যন্ত আপনারা করবেন। এসএলটা জাস্ট এই সাপোর্ট জোনের নিচে রাখবেন সবসময়। এই গ্যাপ আপ ওপেনিং হয়েছে, এখানে গ্যাপ আপ, তাহলে মার্কেটে কি কাছে কি আছে, গ্যাপ আপ ওপেনিং হলে মার্কেটের কাছে এই রেসিস্ট্যান্ট জোনটা তখন একটা সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে। আমি কি বলছি বুঝতে পারছেন তো? এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেটের কাছে সাপোর্ট জোন পরিণত হয়ে যাবে। আর আমি যত সম্ভব বলছি এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট ব্রেক করবে, ব্রেক করার পর রিট্রেসমেন্ট দেবে, রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেট কি করবে, হাই হাই ফরমেশন করে এই রেসিস্ট্যান্ট পর্যন্ত টার্গেট করবে মার্কেট। আপনারা কোনো সময় শর্ট সেলিং করতে যাবেন না, শর্ট সেলিং করতে গেলে আপনারা ট্র্যাপ হয়ে যাবেন। যদি মার্কেট ডাউনে খোলে তাহলে এইখান থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করবে, দেখবেন, তবে এবার হায়ার হাই বাউন্স ব্যাক করে উপরে যাওয়ার চেষ্টা করবে, কারণ মার্কেটের কাছে আপসাইড র্যালি আছে, আর আপসাইড র্যালিটাই মার্কেট এখনও পেন্ডিং রয়েছে। দেখুন আমি ব্যাঙ্ক নিফটির জন্য আপনাদের বলেছিলাম সেম যেমন নিফটির ছিল আর ব্যাঙ্ক নিফটিও সেই রকম আছে। দেখুন এখানে বটম, এখানে টপ, আপনারা গ্রিন টু গ্রিন ড্রয়িং করে রাখবেন। দেখুন গ্রিন টু গ্রিন ড্রয়িং করে রাখবেন, ড্রয়িং করে রাখার এইটা একটা কি আছে, মার্কেটের কাছে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোন মার্কেট আগের দিন ক্লোজ দিয়েছে। দেখুন মার্কেট ক্লোজ দিয়েছে, মার্কেট সাপোর্ট জোনের কাছে ওপেনিং হয়েছে, সাপোর্ট জোন থেকে মার্কেট কি করেছে, হাই হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে, এইভাবে উপরে যাচ্ছে। তাহলে আপনারা তো এইখানে ট্রেড প্ল্যান করতে পারেন, যে এই জোনটাকে আপনারা সঙ্গে সঙ্গে ট্রেড প্ল্যান করতে পারবেন না। যদি ধরুন এইখান থেকে আপনারা টপ টু বটম, সরি দেখুন এইখানে আমরা টপ আর এইখানে বটম যদি ড্রয়িং করে দেখেন, তাহলে এই যে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে টপ টু বটম যদি ড্রয়িং করে দেখেন, তাহলে দেখবেন এইটা একটা আমাদের কাছে কাছে রেসিস্ট্যান্ট জোন ছিল, এটা রেসিস্ট্যান্ট জোন। এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট যখন ব্রেক করে, দেখুন এইখানে রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট বড় গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেক করেছে, ঠিক আছে। তাহলে আপনারা এই ব্রেকের উপরে যখন একটা রিট্রেসমেন্ট দেবে, রিট্রেসমেন্ট একটা যদি ট্রেড প্ল্যান করে, আর যদি জাস্ট এই সাপোর্ট জোন, তখন এটা এই জোনটা তখন কি আপনাদের হয়ে যাবে সাপোর্ট জোন, যখন ব্রেক হয়ে যাবে এই সাপোর্ট জোনের নিচে জাস্ট এসএল রেখে আপনারা এই 1.61 পর্যন্ত আপনারা টার্গেট ফাইন্ড আউট করতে পারেন। যখন 1.61 পর্যন্ত টার্গেট ফাইন্ড আউট করতে পারেন, তবেই আপনারা এখানে রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা পারফেক্ট পাবেন, 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পাবেন। দেখুন মার্কেট মুভমেন্ট অনেকখানি করতে পারে, কিন্তু আপনাদের দরকার নেই, আপনাদের টার্গেট কি আছে, এইটা একটা রেসিস্ট্যান্ট জোন আছে, এই রেসিস্ট্যান্ট জোনে যখন মার্কেট আসবে আমরা এক্সিট নিয়ে নেবো। এটা একটা এই ব্যাঙ্ক নিফটির পক্ষে একটা ভালো অপরচুনিটি ছিল। তারপর মার্কেট কি করেছে, ভালো করে বুঝবেন, মার্কেট কি করেছে, এই 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 জোনটা যখন ব্রেক করে, এই জোনটা ব্রেক করার পর মার্কেট উপরে গেছে, উপর থেকে রিট্রেসমেন্ট নিচ্ছে। দেখুন এইখানটা এই ট্রেডটাকেও আপনারা ফাইন্ড আউট করতে পারতেন। দেখুন এইখানে আপনারা রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। দেখুন এইটা একটা আপনাদের কাছে কি আছে, সাপোর্ট জোন আছে। কি বললাম বুঝতে পেরেছেন? এই সাপোর্ট জোনটাকে আপনারা ড্রয়িং করেও এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারতেন ব্যাঙ্ক নিফটি কিন্তু আরেকটা এখানে একটা ট্রেড প্ল্যান করলে আপনারা যে ট্রেড প্ল্যান করবেন আর কোথায় এই রেসিস্ট্যান্ট পর্যন্ত আপনারা করবেন। দেখুন এই রেসিস্ট্যান্ট পর্যন্ত, এই রেসিস্ট্যান্ট পর্যন্ত রাখলেন, আর এসএলটা এই সাপোর্ট জোনের জাস্ট নিচে রাখবেন। এখানে একটা ভালো আপনারা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেয়ে যান। আপনারা যদি রেসিস্ট্যান্ট পর্যন্ত অপেক্ষাও না করেন, তাহলে 1:3 পেয়ে যাবেন আরামসে। এইখানটা 1:2 নিলেও আপনারা অবশ্যই নেবেন, 1:2 আপনাদের অবশ্যই নিতে বলি, আপনারা 1:2 অবশ্যই নেবেন। 1:3 এখানে অ্যাপ্রক্স যদি অপেক্ষা না করতে পারেন, তাহলে 1:3 নিয়ে বেরিয়ে যাবে। 1:3 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ভালো,
আর যদি অপেক্ষা করেন তাহলে দেখুন 1:4.5 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ছিল। মানে এই যে ট্রেড প্ল্যানটা শুধু আপনারাই করেননি, বড় অপারেটর এখান থেকে করে হাই ফরমেশন করে মার্কেটকে উপরে নিয়ে গিয়ে এখানে সেল করেছে। এইবার সোমবার কীরকম মার্কেট যেতে পারে আপনারা জাস্ট এই ড্রয়িংটা আপনারা করে রাখবেন। দেখুন মার্কেটের কাছে আমাদের কাছে কি আছে, এইখান থেকে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো। এটা আমাদের কাছে কি আছে, সাপোর্ট জোন, এটা আমাদের কাছে সাপোর্ট জোন আছে। আর আমাদের কাছে রেসিস্ট্যান্স জোন আছে, এটা রেসিস্ট্যান্স জোন, আমাদের কাছে এটা রেসিস্ট্যান্স জোন আছে, সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলাম। এইবার যদি মার্কেট সোমবার দিন কি হবে আপনারা এখান থেকে ভালো করে বুঝবেন আমি কি বলছি। এইখান থেকে আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে একটা ড্রয়িং করবেন। এটা একটা যদি মার্কেট এটা একটা সাপোর্ট জোন রয়েছে, মার্কেট যদি এই সাপোর্ট জোন থেকে রিঅ্যাক্ট করে তাহলে আপনারা এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারেন। মার্কেট কী হবে, এইখানে ক্লোজিং ছিল, মার্কেট যদি নিচে আসে, এখানেই যদি ওপেন হয়ে মার্কেট নিচে আসে, এখানে একটা রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট কী করবে, আবার হাই এই রেসিস্ট্যান্টটাকে ব্রেক করার চেষ্টা করবে। এবার যদি মার্কেট কাছে এই রেসিস্ট্যান্টই খুলে যায় তাহলে মার্কেট কী করবে, এখানে একটা বাউন্স ব্যাক করে মার্কেট এইখানে রেসিস্ট্যান্ট ফেস করবে, মার্কেট রিট্রেসমেন্ট করবে, তারপরে মার্কেট কী করবে, হাই ফরমেশনে এই রেসিস্ট্যান্ট জোনটাকে ব্রেক করার চেষ্টা করবে। আপসাইডই ওপেনিং হয় তাহলে মার্কেটের কাছে কী হবে, এখান থেকে রিট্রেসমেন্ট দেবে মার্কেট, এখানে রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেট আবার হাই ফরমেশন করে মার্কেট উপরে চলে যাবে। বাইং সাইডে ট্রেড প্ল্যান করতে হবে, কারণ ব্যাঙ্ক নিফটিও আপনাকে দেখুন এখানে হাই ফরমেশন করে মার্কেট কী করেছে, হাই ফরমেশন করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে। এভাবে প্রাইস অ্যাকশন তৈরি করে মার্কেট আপসাইডে যাওয়ার চেষ্টা করবে। আপনাদের আমি একটা কথা বলে রাখছি, নিফটি আর সেন্সেক্স একই প্রাইস অ্যাকশন তৈরি করে, কারণ নিফটির 50টা স্টক আর সেন্সেক্সের 30টা স্টক, মানে নিফটির যে 30টা স্টক আর সেন্সেক্সের 30টা স্টক একই আছে, একই স্টক, সেই জন্যে এদের প্রাইস অ্যাকশনটা একই রকম হয়। আপনাদেরকে বলে রাখছি, দেখুন এইখান থেকে আপনাদের বটম আর এইখানে টপ আপনারা ফাইন্ড আউট করে রাখবেন। এইখানে বটম টু টপ আপনারা নিফটি যেমন আমি অ্যানালাইসিস করেছি সেম টু সেম আপনারাও সেন্সেক্সে অ্যানালাইসিস করবেন, সেম টু সেম, আর প্রাইস অ্যাকশন সব এক হয়। দেখুন এইখানে কি আছে ভালো করে বুঝবেন, এইখান থেকে মার্কেট কী আছে, হাই ফরমেশন করে মার্কেট কী করছে, উপরে যাচ্ছে, উপরে গিয়ে এই যে আবার লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনে এসছে। দেখুন এই সাপোর্ট জোনে আসার পর মার্কেট কী করেছে, সাপোর্ট জোনটাকে ব্রেক করে দিয়েছে। তাহলে আমাদের কাছে কি আছে, এখান থেকে আমরা 0.5 থেকে 1 জোনটাকে আমরা ডিভাইড করে রাখবো। ডিভাইড করার পর দেখুন এইখানে মার্কেট কী করেছে, সিক্রেট সাপোর্ট জোনে একটা আসার চেষ্টা করতে পারে সোমবার। দেখুন ভালো করে বুঝবেন, এই সাপোর্ট জোনে মার্কেট ক্লোজিং দিয়েছে, মার্কেট কী করতে পারে, যদি গ্যাপ ডাউনে খোলে এই সিক্রেট সাপোর্ট জোন থেকে অপারেটর চেষ্টা করবে এই জোনটাকে আবার ব্রেক করে উপরে যাওয়া, তারপর রিট্রেসমেন্ট করে আবার হাই ফরমেশন করে মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন কী আছে, এইখান থেকে আপনারা টপ টু বটম এখন পর্যন্ত যদি এখানে পর্যন্ত হয় যদি আসে, আর এখন পর্যন্ত আপনাদের রেসিস্ট্যান্স জোন বলে দিচ্ছি, এটা একটা রেসিস্ট্যান্স জোন মার্কেটের কাছে, এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত আপনারা একটা অপেক্ষা করতে পারেন, কারণ এইখানে মার্কেট এই রেসিস্ট্যান্স পর্যন্ত একবার আসবে। ঠিক আছে, যদি এবার মার্কেট আপসাইডে ওপেনিং হয় তাহলে মার্কেট কী করবে, এই রেসিস্ট্যান্স ফেস করবে, মার্কেট রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট আবার হাই ফরমেশন করে উপরে যাওয়ার চেষ্টা করবে। কারণ মার্কেটের কাছে আপনাদের বলে দিচ্ছে, এখান থেকে গেল, এখান থেকে গিয়ে এই চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করলে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে মার্কেটে, শর্ট টার্মে চেঞ্জ অফ ক্যারেক্টার করে মার্কেট এখানে হাই ফরমেশন করবে, রিট্রেসমেন্ট দেবে, মার্কেট উপরে চলে যাবে। এইভাবে যদি মার্কেট এইখানেই ওপেনিং হয় তাহলে যদি গুড সেন্টিমেন্ট থাকে তাহলে মার্কেট কী করবে, হাই ফরমেশন করে এইভাবে উপরে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, যদি একটুখানি সেন্টিমেন্ট খারাপ থাকে তাহলে মার্কেট কী করবে, এই জোনটাকে একবার রিট্রেসমেন্ট করতে আসবে, তারপর ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশন করে মার্কেট উপরে চলে যাবে। আপনাকে বুঝতে হবে সেন্সেক্সে যদি ট্রেড প্ল্যান করে থাকেন বাইং সাইডে ট্রেড প্ল্যান করবেন, আর 0.5 আর 0.61 জনে যখনই মার্কেট রিট্রেসমেন্ট দেবে সেইখান থেকে আপনারা ট্রেড প্ল্যান করবেন বাইং সাইডে। সেন্সেক্সও সে সাইডে ট্রেড প্ল্যান করবেন না, আপনাদের বলে দিচ্ছি সেন্সেক্সও হাই ফরমেশন করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে। কারণ মার্কেটে দেখুন এখানে সেন্সেক্স কী আছে, এখানে বটম ছিল, বটম থেকে এখানে সেন্সেক্স চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়েছিল। দেখুন এখান থেকে গেছে উপরে গেছে, উপর থেকে রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট কী করেছে, এই র্যালির মধ্যেই ঘোরাফেরা করছে, ঘোরাফেরা করে মার্কেট কী করছে, এই একটা এই রেসিস্ট্যান্স পর্যন্ত মার্কেট গিয়েছিল, সেখানে রেসিস্ট্যান্স ফেস করছে, মার্কেট আরেকবার চেষ্টা করবে এই রেসিস্ট্যান্সটাকে মার্কেট একবার ব্রেক করার চেষ্টা করবে। একবার এই মার্কেটটাকে ব্রেক, এই রেসিস্ট্যান্সটাকে ব্রেক করলে মার্কেট আবার একটা লং র্যালিতে মার্কেট উপরে যাবে।
দেখুন মার্কেটের কাছে কি আছে, মার্কেটের কাছে ডাউন সাইডে র্যালি নেই, মার্কেটের কাছে যা র্যালি আছে সব আপ সাইডে র্যালি আছে, কারণ মার্কেট ডাউন সাইডে র্যালিটা কমপ্লিট করেছে, এবার আপ সাইড যাওয়ার চেষ্টা করছে। আশা করি আমার নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং সেন্সেক্স এই অ্যানালাইসিসটি ভালো করে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন তাহলে আরেকবার করে ভিডিওটা দেখুন, দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন। আর যারা ফিবোনাচি জানেন না, নতুন দেখছেন ভিডিওটা, তারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, গিয়ে ফিবোনাচি সিরিজ আছে সেইখানে গিয়ে কয়েকটা ভিডিও আছে দেখবেন, সম্পূর্ণ বেসিক টু অ্যাডভান্স ফিবোনাচি আপনারা ড্রয়িং থেকে ফিবোনাচি ব্যবহার করা থেকে সম্পূর্ণ শিখে যাবেন। আজকের দিনের মতো বাই বাই। আবার এক নতুন এডুকেশন নিয়ে আবার দেখাচ্ছে নতুন এক ভিডিওতে।